দীর্ঘদিন পর আবারও শাটলারদের পদচারণায় মুখরিত সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের ইনডোর। কাউন্সিলর আজাদ দ্বিতীয় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টকে ঘিরে এ যেন এক অসাধারণ ক্রীড়া উৎসব। কোভিডের প্রভাব ও ক্রীড়া সংশ্লিষ্টদের উদাসীনতায় থমকে যাওয়া সিলেটের ক্রীড়াঙ্গনে এই টুর্নামেন্ট যেন একটু স্বস্তির সুবাতাস। সিলেট সহ বাংলাদেশের ২৫০ শতাধিক শাটলার অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে। প্রথমবারের মতো নারীরাও সুযোগ পেয়েছেন নিজেদের নৈপুণ্য প্রকাশের। আমরা পাবনা থেকে আসছি, আর এখানে পরিবেশটা অনেক ভালো, এমনিতে অনেক ভালো, আর খেলার পরিবেশটা অনেক নিয়ম শৃঙ্খলাভাবে আর ইন্টারন্যাশনাল নিয়মেই খেলা হচ্ছে। এমনিতে অনেক সুন্দর নিয়ম কানুন, আমাদের আবার থাকা খাওয়া সব কিছুর সুযোগ সুবিধা অনেক ভালো, আমাদের হোটেল দিছে অনেক ভালো। আমরা পাবনা থেকে ৪ জন আসছি, ৪ জনের এখনো তো হচ্ছে আমাদের তো এখনো খেলা হয়নি, ছেলেদের খেলা হয়েছে, খেলতেছে আর কি, এখনো রেজাল্ট। স্থানীয়ভাবে আয়োজিত এই টুর্নামেন্টের মানকে জাতীয় পর্যায়ের বলে মনে করছেন দেশের নানা প্রান্ত থেকে আসা টপ লেভেলের কোচ ও আম্পায়াররা। টুর্নামেন্ট কমিটির নানা সুযোগ সুবিধার উল্লেখ করে তারা করছেন ভূয়সী প্রশংসা। আমি আমার বন্ধু এবং সহ খেলোয়াড় আজাদ কাউন্সিলর আজাদকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য। মেয়েরা ন্যাশনাল হলে বা ইন্টারন্যাশনাল হলে এরা খেলার সুযোগ পায়, আর ওদের প্র্যাকটিসে এরা সুযোগ হয় না। এবং ওমেন্স ডাবলস আছে, যে কারণে বিভিন্ন জেলা থেকে প্রায় বাংলাদেশের ৬৪ জেলা থেকেই খেলোয়াড়রা আসছে। সিনিয়রদের সাথে খেলে ওদের খেলার নৈপুণ্য আরও বাড়বে বলে আমি আশাবাদী। তো ব্যক্তিগত উদ্যোগে এই ধরনের টুর্নামেন্টে যে মহিলা খেলোয়াড়রা দেশের বিভিন্ন স্থান থেকে এসে খেলার সুযোগ পাচ্ছে, এটা একটা বড় ব্যাপার। তাদের এক্সপোজার এবং ভিন্ন ভিন্ন পরিবেশে আর ম্যাচ খেলে ম্যাচ টেম্পারমেন্ট অর্জনে তাদেরকে অফকোর্স সহায়তা করবে। সিলেটের সাবেক ব্যাডমিন্টন তারকারা বলছেন, কাউন্সিলর আজাদ দ্বিতীয় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট হতে পারে এখানকার তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার উৎস। এমন আয়োজনের তারিফ ছড়ছে ঢাকা থেকে আসা অতিথিদের মুখেও। অ্যাকচুয়ালি আমরা এই ব্যাডমিন্টন প্লেয়াররা অবহেলিত, যার কারণে আমাদের বাংলাদেশের টুর্নামেন্টগুলো খুবই কম হয়। ফেডারেশন বলেন বা ডিস্ট্রিক্ট লেভেল বলেন বা ডিভিশন লেভেল বলেন। তা এটাতে একটা উদাহরণ সৃষ্টি করেছে আজাদ ভাই ২০১৮-তে এর চেয়ে আরও বড় পরিসরে হয়েছিল। এইবার কোভিডের কারণে কিছু আমরা একটু কম, প্লেয়াররা একটু কম নেই, তারপরেও ৩০০ শাটলার অনেক। গত বছর আরও বেশি হয়েছিল, এমএচআর সারা দেশ থেকে এসেছিলো, এবার শুধু আমাদের সিলেট বিভাগে। আপনি দেখবেন যে আগের যারা জাতীয় দলের খেলোয়াড় ছিল, রাসেল কবির সুমন ভাই, তারপরে দুলাল সিলেটের, ওরা এখন একাডেমি করছে। এই লেভেলের প্লেয়াররা এবং এই ধরনের ট্যালেন্টরা যখন একাডেমিতে আসবে, তখন নতুন নতুন প্লেয়ার আরও ভালো হবে। এবং দেখেন অর্গানাইজার যারা, যেমন আজাদ ভাইয়ের মতো মানুষ এই যে সারা বাংলাদেশে নিয়ে একটা টুর্নামেন্ট করছে, যেটা আমাদের এই ব্যাডমিন্টনের ডেভেলপমেন্টের জন্য, প্লেয়ারদের জন্য একটা বিশাল একটা কিছু। আর যার অক্লান্ত পরিশ্রমে এই টুর্নামেন্টটি মাঠে গড়িয়েছে, তিনি বলছেন তার এই আয়োজন স্থানীয় ও জাতীয় ব্যাডমিন্টনে উপকারে আসলেই তবেই তার সার্থকতা। এই টুর্নামেন্টে 2টি ইভেন্ট এবার আমরা একটু বেশি রেখেছি। তার একটি হলো গিয়ারি প্রমিলা ডাবলস এবং মিক্সড ডাবলস। আমাদের সিলেটের ব্যাডমিন্টনে এমনিতেই আমাদের গৌরব, খুব ভালো আমাদের অবস্থান সারা দেশের মধ্যে, কিন্তু আমাদের প্রমিলাদের অবস্থা খুব ভালো নয়। সেই জন্যই আমরা প্রমিলা ব্যাডমিন্টনগুলো নিয়ে এসেছি এখানে। বাংলাদেশের সেরা সেরা প্রমিলা যেখানে মহিলারা যারা আছেন ব্যাডমিন্টন খেলে, তারা এখানে নিয়ে এসেছি। আমাদের সিলেটেরও 3-4টি টিম রয়েছে। আমরা বিশ্বাস করি যে আগামীতে আমাদের সিলেটের ব্যাডমিন্টন, মহিলা ব্যাডমিন্টন আরও বৃদ্ধি হবে, আরও এগিয়ে আসবে এবং আরও বাইর হবে। 3 দিন ব্যাপী এই টুর্নামেন্টে প্রথম দিন সোমবার 48টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সবগুলো খেলাই হয়েছে নক আউট ভিত্তিতে। মঙ্গলবার সকাল 10টা থেকে পুনরায় শুরু হবে দ্বিতীয় দিনের খেলা।